بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমাদের এই মাহফিলটা হলো মুক্তবাদ শরীফের মাহফিল। আমরা গত মাহফিলে বলছিলাম মুক্তবাদ শরীফ কি, এই লেখক কে লিখছে। আপনারা কম বেশি সকলে জানেন যে আমরা খাস মুজদ্দিদের তরিকা আমরা কি অনুসারী। এই মুজদ্দিদের তরিকা যিনি ইমাম, হাজার বছরের মুজাদ্দিদ লক্ষী মুজাদ্দিদে আল পেশানি, তিনি যেসব পত্র তেনার পিসাব কেবলা, তেনার সন্তান, তেনার খলিফা মুরিদা হিতাকাঙ্ক্ষী তাদের কাছে উনি পত্র লিখছিলেন। ওই পত্রগুলোকে সংকলন করে এক জায়গায় করা হয়েছে, এসে বলা হয়েছে কি মুক্তবাদ শরীফ। বাংলা বলে কি পত্র, আর পত্র লিখতে চিঠিপত্র লিখি না, এটা শুধু আসলে পত্র না। এই পত্রের ভিতরে, এই মুক্তবাদের ভিতরে কেন শরীফ বলা হচ্ছে, যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এত সুন্দরভাবে এখানে উনি উল্লেখ করেছেন। উনার পূর্বে বিগত আল্লাহ নবীরা আসছিলেন, তত বিক্ষিপ্ত ভাবে কেউ মারিফতের বিষয়গুলো উল্লেখ করেছেন। উনি অত্যন্ত সুন্দরভাবে, সাবলীল ভাবে, প্রাঞ্জল ভাষায় মারিফতের যে মুক্ত রহস্যগুলি উনি এগুলো মুক্ত শরীফের ভিতরে ফুটে তুলেছেন। যদি আমরা এই মুক্ত শরীফগুলো আলোচনাটা অন্তরে ধারণ করতে পারি এবং সে অনুযায়ী কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা এটা ফায়দা পাবো। আর বিশেষ করে যারা বায়াত হয়েছে তাদেরকে খেয়াল করবো, যেহেতু আমাদের তরিকার ইমাম ওনার যেসব বক্তব্য এগুলো আলোচনা করা হচ্ছে, সব সভাপতি থেকে খেয়াল করে আলোচনাটা শুনলে ইনশাআল্লাহ আমরা বাস্তবে ফায়দা বুঝতে পারবেন। মুক্তবাদ শরীফটা কি, মানে আমাদের এই যে বললাম একটা পত্র লেখা, এটা উনি ওনার জীবন দশায় 536 খানা পত্র উনি বিভিন্ন জায়গাতে লিখছিলেন, একত্রিত করে বিভিন্ন জায়গা থেকে যাদের কাছে লিখছিলেন এক জায়গায় করা হয়, তাহলে সংখ্যা দাঁড়ায় কত, 536টা। এই 536টা পত্রগুলো অধিকাংশ লেখা ছিল মানে ফার্সি ভাষায়, অতি অল্প সংখ্যক লেখা ছিল আরবি ভাষায়। মানে পড়ার সুবিধার্থে ওই সময়টায় মানে 3টে ভাগে এটি ভাগ করেছে 536 খানা মক্তুবকে। আমরা পত্র না বলে মক্তুব বলি, যেটা মুক্তবাদ শরীফ। এই 536 খানাকে প্রথম যে 3টে খণ্ডে ভাগ করেছে, প্রথম খণ্ডে ছিল 313 খানা, দ্বিতীয় খণ্ডে ছিল 99 খানা, তৃতীয় খণ্ডে ছিল 124 খানা। 3টে খণ্ড মিলে কয়টা খণ্ড হচ্ছে, 536। মনে থাকবে, প্রথম খণ্ডে 313 খানা মক্তুব নিয়ে একটা খণ্ড তৈরি করা হয়, দ্বিতীয় খণ্ডে 99 খানা নিয়ে একটা দ্বিতীয় খণ্ড তৈরি করা হয়, পরবর্তীতে 124 খানা মক্তুব নিয়ে তৃতীয় খণ্ড তৈরি করা হয়। এটি এক পর্যায়ে আমাদের বাংলা ভাষাভাষীদের সুবিধার্থে যখন এটাকে বাংলায় অনুবাদ করা হয়, ফার্সি ভাষা থেকে বাংলায়, আরবি ভাষা থেকে বাংলায় যখন এটা অনুবাদ করা হয়, তখন 313 খানা যে মক্তুব আরবি ফার্সি ভাষা আরবি থেকে যখন বাংলায় করা হয়, তখন দেখা যাচ্ছে যে ফলনটা অনেক মোটা হয়ে যায়, ফলনটা মোটা হয়ে যায়। তখন করা হলো গিয়ে এই থেকে আবার ভেঙে প্রথম খণ্ড 3টে ভাগে ভাগ করেছে। তাহলে প্রথম খণ্ডকে আবার 3 ভাগে ভাগ করেছে। জিনিসটাকে বুঝতে পারছি কিনা, অনেক মোটা হয়ে যায়, এই মোটাটা পড়া অসম্ভব বলে আমরা ওনাকে যারা বাংলা অনুবাদ করছিলেন 3টে ভাগে ভাগ করেছে। ভাগ করে এনারা কি করলেন, এনারা যেটা করলেন 150 খানা, 109 খানা আর 54 খানা মক্তুব, এই 3টে মিলে 313 খানা 3টে ভাগে ভাগ করলেন। প্রথম খণ্ডের প্রথম ভাগে কতটা ছিল, 109 খানা। যেমন এই যে প্রথম খণ্ডের প্রথম ভাগ
এই যে বইটা দেখতেছেন না, এইটা হলো প্রথম খণ্ডের প্রথম ভাগ। এখানে কতটা আছে? 150টা। প্রথম খণ্ডে 150, প্রথম খণ্ডের প্রথম ভাগে 150। এরপরে দ্বিতীয় খণ্ডে থাকবে হলো দ্বিতীয় ভাগে 109, আবার তৃতীয় খণ্ডে আছে 54 খানা, তাহলে মোট 313 খানা। আজকে যেটা আমি আলোচনা করতেছি সেটা হলো প্রথম খণ্ডের প্রথম ভাগে 25 নম্বর বক্তব্য আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তিনি বলা তৌফিক দান করেন। আমি এই যে বক্তব্যটা দেখলাম, এটাকে এখন তো আধুনিক যুগ, টাইপ করা লাগে না। যারা একটু এই সঙ্গে জড়িয়ে আছে একটা সিস্টেম করে কিন্তু এটা কম্পিউটারে নিয়ে আসা যায়, জানেন তো মনে হয় যারা যারা একটু আছে। এখন টাইপিং যুগ না, ধরলে চলে আসে সিস্টেমে। আমি এর জন্য এটাকে কম্পিউটারাইজ করে নিয়ে আসছি, তবে ভুল বইটা সামনে রয়েছে। আমাদের আলোচনার বিষয়ে বক্তব্য শরীফ নম্বর কত? 35। এটা মূল বইতে 78 পৃষ্ঠায় প্রথম খণ্ডে প্রথম ভাগে এটা রয়েছে। এই বক্তব্যটি মুজাদ্দিদ আবুল শামীম শাইখ আহমেদ ফারুকী সেহেদি রহমাতুল্লাহ উনি হাজী মোহাম্মদ লাহোরী নিকট মোহাম্মদ জাতি সম্বন্ধে লিখছেন। এই বক্তব্যটা কি সম্পর্কে লিখতেছেন? মোহাম্মদ জাতি। একটু খেয়াল করবেন, আমরা এখানে অধিকাংশই যারা বায়োলজি পড়বে একেবারে সর্বপ্রথম যে মাকামে আছে, যার ফলে অনেকগুলো নাম, অনেকগুলো মানে বিষয় হয়তো আমাদের বোধগম্য হবে না, কিন্তু মারিফতের বিষয় তো। তারপরে আমরা চেষ্টা করবো সহজভাবে সর্ববন্ধভাবে যতটুকু আল্লাহ পাক তৌফিক দেন আলোচনা করার জন্য, যাতে আমরা সবচেয়ে খুব বেশি বুঝতে পারি। এই বিষয়টা সাবজেক্টটা কি? মোহাম্মদের জাতি সম্পর্কে আমাদের মুজাদ্দিদ আবুল শামীম রহমাতুল্লাহ লিখতেছেন কার কাছে? হাজী মোহাম্মদ লাহোরী নিকট। এতটুকু কিন্তু বুঝতে পারছেন কি? এখন যেহেতু সাবজেক্ট হলো মোহাম্মদের জাতি, মোহাম্মদের জাতিটা কি আগে আমাদের জানতে হবে না? কি জিনিস? এই মোহাম্মদের জাতি সম্পর্কে আমাদের মুজাদ্দিদ আবুল শামীম রহমাতুল্লাহ অন্য একটা বক্তব্যে, সেটা 38 নম্বর বক্তব্যে উনি বলতেছেন মোহাম্মদের জাতি হলো শিও আত্মাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসা। উনি সংজ্ঞাকে স্পষ্ট করে দিয়েছেন মোহাম্মদ জাতি কি। এই বক্তব্যে এটা বক্তব্য নম্বর 35। 38 নম্বর বক্তব্য উনি এবার ক্লিয়ার করে দিয়েছেন মোহাম্মদের জাতি হলো শিও আত্মাকুল্লাহ, শিও আত্মাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভালোবাসা। আমরা মোহাম্মদ যদি শুধু বলি মোহাম্মদটা কি, মোহাম্মদটা কি প্রেম না ভালোবাসা না নাকি? মোহাম্মদ বলতে কি বোঝায়? প্রেম বা ভালোবাসা, যে নামে আমরা বুঝি। আর জাত মানে কি? স্বয়ং আল্লাহ পাক, আল্লাহ তাআলা। এটা তো বুঝতে পারছেন। তার মানে মোহাম্মদ জাতি হলো কি, এক কথা শুনে বোঝার চেষ্টা করি আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়া। এতটুকু বুঝতে পারলাম কিনা? আমি একটু বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে বলতেছি, যাতে বুঝতে না পারলে কিন্তু মজা লাগবে না, তাই না? এই মোহাম্মদ জাতি আমাদের যদি এতে খাস মজুদের তরিকার একটা অনুসারী, আমাদের সমস্ত আলাপ আলোচনা হবে এই তরিকা সম্পর্কে। আর এই এক্সেপ্টকে আমাদের তরিকার নাম, আমাদের এই মোহাম্মদ জাতি খাস মজুদের তরিকা কি একটা মাকামের নামও হবে। আমাদের খাস মজুদের তরিকা কয়টা মাকাম আছে? বহুভাবে প্রচারিত কি 29টা মাকাম, আমরা কম বেশি সকলে জানি। আর যারা একটু পুরাতন তারা একটু জানে যে পরও আরো দু একটা মাকাম আছে, কিন্তু 29টা মাকাম বলা হয়। এই মোহাম্মদ জাতির ভিতরে আমাদের 3টা অবস্থা আছে, মাহবুবিয়াত, মুহিব্বিয়াত আর হলো কি মহব্বত। মাহবুবিয়াত, মুহিব্বিয়াত আর মহব্বত, এই 3টা স্তর আছে এই মোহাম্মদ জাতির ভিতরে। আর এই 3টা স্তরকে সমন্বয় করে এক জায়গায় করলে যেটা হয় সেটা হলো হব্বে। 3টা স্তর মিলে কি হচ্ছে? হব্বে। হব্বে কি? ভালোবাসার মাত্রা, আল্লাহ তাআলা ভালোবাসা। বুঝতে পেরেছেন? আমাদের
ওই মকর জাতি বলতে যে মাকাম বলতে যেতে গেলে আরো কিছু কিছু মাকাম সম্পর্কে হালকা কম বেশি আমাদের ধারণা থাকতে হবে। ধারণাটা কি? আমি যে বললাম যে আমাদের 29টা মাকাম, 29টা মাকামকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। একটা হলো বেলায়েত, বেলায়েত 36টা মাকাম আছে, আরেকটা কি নবুয়ত 36টা মাকাম আছে। শেষের দিকে যদি আমরা বলি হুকমে বা রেজার মাকাম বা লাতাই, যে যে নামে আমরা জানি এই মাকামগুলো আছে। আমি শুধু একটু টাচনেস আছে এই কারণে এগুলো না জানলে তাহলে আমাদের ভিতরে মজা হবে না, ভিতরটা যখন পড়াবো একটু আমাদের মজা পেতে হবে না। আমাদের বেলায় আমি বলছি না 3টে ভাগে ভাগ হয়েছে। বেলায়েতের যে মাকাম আমাদের এই বুঝের তরিকা, আমাদের 1 নম্বর মাকামের নাম কি কেউ বলতে পারবে? এখানে যারা আছে প্রথম মাকামের নাম কি? কল। যারা বায়াতুল সুন্নাহ না আমরা বলেছি লতিফে কল। আমাদের প্রথম মাকাম হলো লতিফে কল। এই প্রথম মাকাম থেকে 14 নম্বর মাকাম পর্যন্ত বেলায়েত সম্পর্কে উদাহরণ থেকে অনওয়ার্ড সামনের দিকে নবুয়ত এবং শেষে কি বলছে হুকমে রেজার মাকাম বা লাতাই। ঠিক আছে? বেলায়েতটা বুঝতে গেলে যদি আমরা প্রথম পর্যায়ে আছি, বেলায়েত অর্থ কি? বন্ধুত্ব, তাই না? বন্ধুত্ব। এই বেলায়েতকে আবার যদি আপনি দুটো ভাগে ভাগ করছে, বেলায়েতের সোগরা, বেলায়েতের কি কি ভাবে বলতে পারবেন তো? একটা হলো বেলায়েতের সোগরা, আর একটা বেলায়েতের কোবরা। বেলায়েতের সোগরা হলো ছোট বেলায়েত, আর বেলায়েতের কোবরা হলো বড় বেলায়েত। ছোট এবং বড় কেন হলো প্রশ্ন আসে না? আমাদের মানবদেহ আজকে আছে আমাদের যে বক্তব্য বিষয়ে বলছিলেন না যে আমাদের মানবদেহদের 5টা লতিফা 10টা লতিফার কথা বলা হয়েছে আছে। তার মধ্যে ঢুকে ভিতর আছে 5টা কি? কল, রূহ, সের, খফি আর একটা কি? আকফা। এই যে 5টা লতিফা আর একটা কি একে বলা হয় কি আলমে আমল বা সূক্ষ্ম জগৎ। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, মনে হচ্ছে অনেকের কাছে একটু কেমন কেমন লাগবে, কারণ আমি মারিফতের বিষয়গুলো আমার হচ্ছে তো এগুলো আমাদের পরীক্ষার সমস্যা আমাদের জানার দরকার আছে না নাকি? তো একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের কি কি? কল, রূহ, সের, খফি এবং আকফা, এই 5টা মিলে কি হচ্ছে বুকের ভিতরের অবস্থা, এটিকে বলা হয় সূক্ষ্ম জগৎ। আরবিতে কি বলে? আলমে আমল। এরপরে দেখেন আগুন, পানি, মাটি, বাতাস, আমরা নাম শুনেছি না? এই 4টা সব, এই 4টাকে মিলিয়ে একটা জিনিস হয়, এই 4টাকে যখন মিক্সড করে, যেমন আপনারা বুঝতে পারবেন H2 কি বলে? হাইড্রোজেন। আর ওতে কি হয়? অক্সিজেন। H2O যদি হয় কি হয়? পানি হয় না? তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু পানি। তাহলে ওইরকম আগুন, পানি, মাটি, বাতাস, এই ট্রাক্স এগুলো যে মিল করা হয় তাহলে কি হচ্ছে? নফস। নফস আমরা বলি না নফসের কথা, এখন বুঝতে পারলেন কিনা? তাহলে আমাদের এই যে 5 আর 5 কটা নথি বলবো? কল, রূহ, সের, খফি, আকফা, আগুন, পানি, মাটি, বাতাস আর নফস, এই 10টা নথি নিয়ে কি হলো? মানবদেহ গঠিত। এটা বুঝতে পারছেন কিনা? এই যে 10টা লতিফা, প্রথম যে 5টাকে আমি কি বললাম? আলমে আমল বা সূক্ষ্ম জগৎ। আর পরবর্তী যে 4টা আগুন, পানি, মাটি, বাতাস এবং নফস, এটাকে বলা হয় কি? আলমে খাম বা বাংলা বলে স্থূল জগৎ। ঠিক আছে? তাহলে আমাদের আলমে আমল এবং আলমে খাম, আমরা যারা এই তরিকাতে আছি, আমাদের প্রথম মাকামের নাম হলো কল, দ্বিতীয় মাকামের নাম রূহ, তৃতীয় মাকামের নাম সের, চতুর্থ মাকামের নাম খফি, পঞ্চম মাকাম সের। এরপর কি হচ্ছে? নফস। নফসের পরে আরেকটা মাকাম আছে সুলতানুল আসকার। নফসটা কি? নফস বিশ্ব যে একটা বাচ্চা শরীরের যে দৃশ্যমান বস্তু করে এটা নফস। আর সুলতানুল আসকার এমন একটা মাকাম, এই মাকামে যখন কেউ আসে তখন এই যে মাথা চুলে, এই যে চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত
ভিতর বাইরে অঙ্গ প্রত্যঙ্গ, ভিতর বাইরে অঙ্গ প্রত্যঙ্গ কি হয়? আল্লাহ আল্লাহ জিকিরে প্রকম্পিত হয়। এটি প্রশ্নের আয়াত তো হবে মানুষ আল্লাহ আল্লাহ জিকিরে প্রকম্পিত হয় ভিতর এবং বাইরে। তাহলে এই পূর্ণ আমাদের তরিকায় শুধু রাস্তা মাকাম এই জিনিসটা সে উপলব্ধি করতে পারে। এরপরে আরো দুটো মাকাম আছে এই আল্লাহ আমর এবং আবের খালকের ভিতরে, এটা কি সেটা হলো কি শুধু ওই হানাফি সাহেব এবং হানাফি রসুল। খুব ভালো করে আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা কি কি নাম বললাম? আলমে আমর, আলমে খাল, বলছিলাম পাঁচটা পাঁচটা 10টা, এই দুটো মিলে পাঁচটা পাঁচটা 10টা আবার একসাথে করা হবে, এটাকে বলা হয় কি আলমে এনকার। এনকার মানে সৃষ্ট জগৎ, আলমে এনকার মানে সৃষ্ট জগৎ। এই দুটো মাকামের মাঝামাঝি, এই সৃষ্ট জগতের মাঝামাঝি আছে কি আরশ। আরশ মসজিদের নাম শুনেছেন আপনারা? আরশ মসজিদের উপরে যে অংশটুকু সেটা হলো যে আমরা এই যে বৃহৎ জগতের দিকে যাই, আরশ মসজিদের উপরের দিকে শুরু হয়, প্রথম শুরু হয় কি কল, এর উপরে কি রূহ, এর উপরে কি সে, এর উপরে কি কফি, এর উপরে আকফা। আর আলমে আমরের নিচের দিকে কি আছে? আগুন, পানি, মাটি, বাতাস আর নফস। তাই এটা বুঝতে পারছি কিনা? তাহলে এই দুটোকে কে প্রতিষ্ঠা করতেছে? কে? আর আশা বুঝি মানব দেহ। আমি একটু বললাম না মানব দেহের ভিতরে 10টা লতিফা আছে। মানব দেহের ভিতরে কি আশা বুঝি আছে? মানব দেহের ভিতরে এই যে 10টা লতিফা কে প্রতিষ্ঠা করতেছে? এই দুটোকে কে প্রতিষ্ঠা করতেছে? সেটা হলো কল। কল এই যে আগুন, পানি, মাটি, বাতাস বা নফস সঙ্গে সম্পর্ক রাখতেছে। কল আবার কি রূহ, সে, কফি, আকফা, এর সম্পর্ক বুঝতে হবে। এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এরপরে আসলাম কি এই যে কটা বাক্য বললাম, 9টা বাক্য না? কল, রূহ, সে, কফি, আকফা, নফস, সুতরাং নস্কার, হানাফি সাহেব, হানাফি রসুল। এই যে 9টা মাকাম, এটা বলা হয় কি বেলায়েতে সুগরা, মানে এটা কি ছোট বেলায়। এগুলো যদি ওলি আমাদের বেলায়েত বলা হয়, এই বেলায়। এরপরে যে বেলায়েত, প্রকৃত বেলায়েত, প্রকৃত মারিফত থেকে শুরু, সেটাকে বলা হচ্ছে বড় বেলায়েত। 10 নম্বর মাকাম থেকে আমরা 10, 11, 12, 13 এই যে 4টে মাকাম, এই 4টে মাকামকে বলা হয় বড় বেলায়েত। মানে কি এটা নবী রাসূলদের বেলায়েত। ওলি আল্লাহদের বেলায়েত যেখানে শেষ, নবী রাসূলদের বেলায়েত সেখান থেকে শুরু। এই একটু আলাপ করলাম, এতটুকু কি আমাদের বোধগম্য হয়েছে কিনা? হ্যাঁ, মানে ওলি আল্লাহ যত ওলি আল্লাহ আছে বেলায়েত যেখানে শেষ হবে, নবী রাসূলদের বেলায়েত ওখান থেকে স্টার্ট হবে। এটাকে বলা হয় কি বড় বেলায়েত, বা আমরা বলি বেলায়েতে কুবরা। এখানে আমাদের যে দেখা যাচ্ছে যে বেলায়েতে কুবরার ক্ষেত্রে আমাদের প্রথম যে মাকাম তাই বেলায়েতে কুবরা বলা হয় কি 10 নম্বর মাকাম। এরপর আছে মহব্বতে আওয়াল, মহব্বতে সানি, মহব্বতে সালেস কথায় আছে। একে আমরা অংশ বলা হয় আকরাবিয়াত 1, আকরাবিয়াত 2, আকরাবিয়াত 3, আকরাবিয়াত 4 বলা হয়। আকরাবিয়াত 1 কোনটা? তাই বেলায়েতে কুবরা, এটা 10 নম্বর মাকাম। 11 নম্বর মাকাম মহব্বতে আওয়াল, আকরাবিয়াত 2, মহব্বতে সানি, আকরাবিয়াত 3, আর মহব্বতে সালেস, আকরাবিয়াত 4। এরপরে আরেকটা বেলায়েত আছে, এই বেলায়েতটা শুধু ফেরেশতাদের জন্য খাস, সেই জন্য বেলায়েতে ওলি 14 নম্বর। এরপরে আমাদের কি হলো 15 নম্বর থেকে নবুয়তের মাকাম কথা শুরু হয়। নবুয়তের মাকাম থেকে অনর্থ এর ভিতরেই তো একটা মাকাম বেরিয়ে আছে মহব্বতের, ওই যে কথাটা আমরা কি নিয়ে আজকে আলাপ করতেছি বলেন। আজকে আলোচনার বিষয়বস্তু কি? মহব্বতের জাতি, তাই না? তাহলে নবুয়তের যেসব মাকাম, এই মাকাম ভিতরে কয়েকটা মাকাম নিয়ে সীমাবদ্ধ হলো মহব্বতের জাতি। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? তার মানে ওই মহব্বতের জাতি সম্পর্কে বলতে যে দেখেন আমরা এই পিছনে যদি না টানতাম তাহলে ওই পর্যন্ত বুঝতে পারছি না যে এটা কোন জায়গা আমাদের এই তরিকা। আমি কিন্তু তরিকার বিষয়ে আবার করতেছি। এবার আমরা যাই আসলের দিকে। আল্লাহ তাআলা
আমাদিগকে আপনাদিগকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় লক্ষ্যভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করুন। মুফতি আবু বকর রাহমাতুল্লাহ ওই যে হাজী মোহাম্মদ আহমদকে পত্র লিখতেছে, তখন বলতেছে আল্লাহ তাআলা আমাদিগকে এবং আপনাদিগকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় লক্ষ্যভ্রষ্ট হওয়া হইতে রক্ষা করুন। নফসে আমরা কুপ্রবৃত্তি, বিশুদ্ধতা ও পবিত্রতা অর্জনে সয়ে ও সুলু এর আত্মিক ভ্রমণের মূল উদ্দেশ্য। এখানে কিন্তু একটা নাম খেয়াল করবেন, আমি নাম বলছি কি নফসে আম্মারা, কথা বলছি না, বলতেছে নফসে আম্মারা মানে কি কুপ্রবৃত্তি, বিশুদ্ধতা ও পবিত্রতা অর্জনে সয়ে ও সুলুক। সয়টা কি? আত্মিক। সুলুক কি? মানে বলতে পারি এগুলো কি ভ্রমণ করা, আত্মিক ভ্রমণ মূল উদ্দেশ্য। বুঝতে পারছেন তো? মানে নফসে আমরা যে কুপ্রবৃত্তি তার একটা বিশুদ্ধতা অর্জন করতে হবে, তার পবিত্রতা অর্জন করতে হবে। এই অর্জন করতে গেলে কি করতে হবে? আত্মিক ভ্রমণ করতে হবে। এটি হলো মূল উদ্দেশ্য। সে যেন নফস আক্রান্ত হইতে উদ্বুদ্ধ বাতুল উপাস্যসমূহের উপাসনা হইতে নিষ্কৃতি লাভ করে এবং এক মাবুদ আল্লাহ তাআলা ব্যতীত প্রকৃতপক্ষে তার অন্য কোনো লক্ষ্য ও উদ্দেশ্য না থাকে। ইহা ইহকালে ও পরকালে যে কোনো উদ্দেশ্যে হোক না কেন। আমাদের একে বুঝতে গেলে আমাদের এখন আসতে হবে কি নফসে আমরাটা কি, তাই না? নফসটা কি আগে বোঝা দরকার আছে না? নফস হলো প্রবৃত্তি, আমরা কুপ্রবৃত্তি। নফসে আমরা মানে কুপ্রবৃত্তি, তোমার শুধু ভালো না, খারাপ কিছু, খারাপ না। এই নফসের সম্পর্ক হলো শরীরের সাথে, কারণ আমাদের আমদানি মাটির বাতাস আছে না, তা এই দিকে নফস তৈরি হয়েছে, এই সম্পর্ক কি আমাদের শরীরের সাথে নফসের সম্পর্ক। এক কথা যদি আমরা বলি শরীরের ব্যবস্থাপনা নফসটা চলে। হাদিসে কুদসিতে আছে না যে তোমরা নফসের সঙ্গে কি করো? শত্রুতা করো, কিন্তু সে আমার সাথে শত্রুতা করতে প্রস্তুতি আছে। আল্লাহ বলে কথা না, আল্লাহ বরাবর বলতেছে সবসময় তোমরা নফসের সঙ্গে শত্রুতা করো। বন্ধুত্ব করতে নিষেধ করেছে, কারণ নফসে আমরা হলো কুপ্রবৃত্তি। এই নফসের ব্যাপারে আমরা যদি বিভিন্ন কিতাবাদি পড়ি বা বিভিন্ন চ্যানেলে যদি আমরা দেখি, বিভিন্ন জন বিভিন্ন রকম নফসের প্রকারভেদ উল্লেখ করেছে। কেউ তো বলছেন 3 প্রকার, কেউ তো বলছেন 5 প্রকার, কেউ বলছেন 7 প্রকার। 7 প্রকার উপরে কিন্তু কেউ নফসের প্রকারভেদ উল্লেখ করেন। বহু প্রচলিত যে 3 প্রকার, সেটা কি? নফসে আমরা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। এই হলো 5 প্রকার, হলো 3 প্রকার। যারা 5 প্রকার বলতেছে তারা এর সঙ্গে আরো 2 প্রকার যোগ করতেছে, নফসে মুলহিমা আর নফসে মুহাদ্দিসা। এই 5 প্রকার হলো 5 প্রকার। আর যারা 7 প্রকার বলতেছে তারা নফসে মুতমাইন্নাকে আবার 2 ভাগে ভাগ করছে। নফসে মুতমাইন্নাকে আবার 2 ভাগ করছে, এটি নফসে রাদিয়া, নফসে মারদিয়া। এই 5 প্রকার হলো 7 প্রকার। যে যেভাবে আপনার ধরে অসুবিধা নেই। আমাদের মূল যেতে অসুবিধাতে আছে আখিরাতে সার্টিফিকেট হলো 2টা। আখিরাতে সার্টিফিকেট কয়টা? এই 2টা সার্টিফিকেট অর্জন করে এখান থেকে নিয়ে যদি পাবে সার্টিফিকেট, তাহলে সে আখিরাতে মুক্তি পাবে। সেই সার্টিফিকেট কি? কোরআনের কথা অনুযায়ী কলবে সলিম, সলিম কল, আর একটা কি নফসে মুতমাইন্না। এটি কিন্তু কোরআনের কথা বলতেছি, কোরআনের আয়াতের কথা বলতেছি যে এই দুটো হলো আখিরাতের সার্টিফিকেট।
আমাদেরকে এই দুটো সার্টিফিকেট অর্জন করে যদি আমরা মৃত্যুবরণ করি, আর ইনশাআল্লাহ তারা তাদের শরীর কর্মের অধিকারী থাকবে। শরীর কর্ম, যে কর্মটা আমরা জিকির করবে, প্রশান্ত কর্ম, তাই না, বিশুদ্ধ কর্ম, পরিশুদ্ধ কর্ম, এই যে যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন, যেহেতু আল্লাহ বলছেন না কিয়ামতের হিসাব নিকাশ হবে, গাড়ি খোলা থাকবে না, ভালো খারাপের দিকে দেবে, ওজন দেওয়ার পরে তারপর কি হবে, ভালো দিকে যদি পাল্লা ভারী আসে কি হবে, বেচতে যাবে। আল্লাহ পাক এই কলবে সালমের অধিকারী যারা, এদের হিসাব নিকাশকে সহজ করে দিয়ে বেচতে দিবে। আর নফসে মুতমাইন্নার অধিকারী যারা, প্রশান্ত নফস, পরিশুদ্ধ নফস, এদেরকে আল্লাহ হিসাব দেবে। এদেরকে আল্লাহ কি করবে, যারা নবী রাসূল থাকে, আর শহীদ থাকে, সিদ্দিকী থাকে, এদেরকে বিদায় হিসেবে আল্লাহ বেঁচে দেবে। তাদের কেউ দলের ভিতরে অন্তর্ভুক্ত করে তারা কি করবে, বলতে যাও তুমি বিদায় হিসেবে আমরা বেঁচে চলে যাবো। এই দুটো সার্টিফিকেট কিন্তু আমরা যদি স্কুলে ভর্তি হই, মাদ্রাসায় ভর্তি হই, এখানে যদি হাফেজ পড়া একটা সার্টিফিকেট দেওয়া হয়, এখানে 1 পাস করলাম একটা সার্টিফিকেট দেওয়া হয় না, এগুলো সার্টিফিকেট খুঁজতে গেলাম, ফিরে গেলাম, ওর গেলাম, আমার দুনিয়াতে যদি আমরা কোনো একটা ক্লাস থেকে একটা ক্লাসে যাই, সার্টিফিকেট পাই না, কিন্তু পরকালের সার্টিফিকেট আমরা কোথায় পাবো? এর তো লিখিত সার্টিফিকেট থাকে না, কিন্তু এই সার্টিফিকেটগুলো কারা দেয়, মানে এই অর্জন করতে গেলে কোথায় যেতে হবে? সে যাওয়ার একটা পদ্ধতি হলো খানকা শরীফ, দরবার শরীফ, যেখানে একটু চর্চা করা হয়, আধ্যাত্মিক চর্চা না, এই চর্চা তো স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলো হবে না, এগুলো স্পেশাল আমাদের একটা খানকা শরীফ থাকবে, দরবার শরীফ থাকবে। এই ধর্মশাস্ত্রের পরে থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে, যেখানে হক আছে সেখানে একটু বাতিল আছে। আমাদের খানকা শরীফ, দরবার শরীফ, এই বাংলাদেশের কথা যদি খেয়াল করি, অসংখ্য আছে, এর ভিতরে ভালো আছে, খারাপ আছে না, যেখানে কোনটা ভালো কোনটা খারাপ আল্লাহ যদি মানে বিবেক বুদ্ধি দিয়েছে, আমাদেরকে বিচার বিশ্লেষণ করে এগুলো আমাদেরকে যেটা ভালো, যেটা হক, সেটাকে বেছে নিতে হবে। তারা সুন্নতে করে, সুন্নত অনুসরণ করে যারা কাজ করতেছে, আমাদেরকে ওই দরবারের সঙ্গে সংশ্লিষ্ট, ওই খানকার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আমাদের এই সার্টিফিকেটগুলো এখান থেকে অর্জন করে আমাদেরকে কি করতে হবে, দিতে হবে। এরপরে পরবর্তী জগতের উদ্দেশ্য সমূহ যদিও নেকির গণ্ডীভূত, পরবর্তী জগতের উদ্দেশ্য সমূহ যদিও নেকির গণ্ডীভূত, কিন্তু আমরা বা নেককার মনের জন্য, কিন্তু আমরা বা নেককারের জন্য পরবর্তী জগতের উদ্দেশ্য সমূহ যদিও নেকির গণ্ডীভূত, কিন্তু ইহা আমরা বা নেককার মনের জন্য। মুকাররাবী বা নৈকট্যধারী ব্যক্তিগণ ইহাকে গুণাত্ম বলছে। আশ্চর্যজনক লাগলো না নাকি? আমরা নেকির পেছনে ছুটি না নাকি? নেকির পেছনে ছুটি আমাদের আলোচনা করতেছে, নেকির পেছনে কারা ছুটে? যারা আমরা বা নেককার বান্দা, কিন্তু যারা মুকাররাবী বা নৈকট্যধারী যারা ব্যক্তিগণ, তারা নেকির পেছনে ছুটে না, তারা একে গুণাতুল্য ভাবে। এটা মাইন্ডে লাগতেছে কিনা, কি কথাটা কেমন আমি ব্যাখ্যা করতেছি। তারা এক মামুন ব্যতীত কোনো উদ্দেশ্যই রাখে না, তাই না? এখন এই যেখানে বলতেছে সেটি আমরা আরেকটা বলছি মুকাররাব, আমরা তারা মুকাররাব, আমরা তারা ইমানদার, ইমান আনেছি। ইমানদারের ভিতরে দু ধরনের লোক, এক ধরনের লোক আমরা যেমন আমরা বলি না, এই কাজ করলে 1 লাখ সওয়াব করবে, 2 লাখ সওয়াব হবে, 3 লাখ সওয়াব হবে, 10,000 সওয়াব, 20,000 সওয়াব, আমরা মনে করি এই কাজটা করলে তো সব পাবো, কিয়ামতের মাঠে দেখি আল্লাহ আমরা হারিয়ে যাবো। আসলে আমরা কিছু ছুটতেছি না যে আমরা কিভাবে আমরা বেঁচতে যাবো, আমাদের উদ্দেশ্য কি, বেঁচতে যাবো, এই জন্য আমরা নেকির পেছনে ছুটতেছি না। আরেক ধরনের লোক আছে যে না, আমরা নেকির পেছনে ছুটবো, নেকির যে মালিক, যে দিনেওয়ালা, আমরা মালিকের সন্তুষ্টির পেছনে ছুটবো। পার্থক্যটা বুঝতে পারছেন?
আমার মালিক যদি আমাদের সন্তুষ্ট হয়ে যায়, আমার 1 লাখ নেকির পরিবর্তে আমার 5 লাখ দিতে পারে না, পারে না? হ্যাঁ, তাহলে আমি কেন কম দেবো? আমি কম নীতি যাবো কেন? তাহলে তার উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ আমাকে সন্তুষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সম্পর্কে বলতেছিলেন, এই দুটো পার্থক্য দেওয়ার জন্য, যে এবং নামাজের তুলনা করতেছে, বেহেশতের তুলনা করতেছে নামাজ। আমি যদি আমার যে কামনা বেহেশত যদি আমি চাই, তাহলে এটা কি হবে? আমার জন্য হবে, আমার ব্যক্তিগত জন্য হবে। আর আমি যদি নামাজকে বেশি ভালোবাসি বেহেশতের থেকে, তাহলে আল্লাহকে সন্তুষ্ট যদি আমি আল্লাহকে সন্তুষ্ট হবে। আমি আমার নিজের জন্য বেহেশত কামনা না করে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমি নামাজ পড়ি, আমার থেকে আমার বেহেশতের থেকে আমার নামাজ আমার বেশি ভোগায়। আমরা কি করতেছি? আমরা কি নামাজকে বেশি প্রাধান্য দিচ্ছি? আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তেছি, না আমরা বেহেশত কামনা করে এসব কাজ করতেছি? বলতে পারছি কিনা? আমাদের নামাজটা হতে হবে কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের নামাজ হতে পড়েছে আমার জান্নাতের জন্য। তুমি বলতেছেন যে আমি আমার ব্যক্তিগত স্বভাব হচ্ছে, আমার আল্লাহ সন্তুষ্টি হচ্ছে। আমার ব্যক্তিগত স্বভাব কিছু থাকতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি। ক্লিয়ার তো এই জায়গাটা? তাহলে আমরা এই যে আমরা মুক্তারবি পার্থক্যটা বুঝতে পারছেন? আমাদের সমাজে আমাদের এক ধরনের ইমানদার ব্যক্তি আছে না, যারা আদি আহ্বান করতেছে, আসেন এই কাজ করি এত সওয়াব, ওই কাজ করে এত সওয়াব, আছে না, একজন দাওয়াত দিচ্ছে না? তাহলে আমরা অবশ্যই ওইটা সে ওই দাওয়াত দিলে ভালো কাজ করি সওয়াব পাবে। কার কথা? হাদিস আছে না, এই কাজ করলে সওয়াব পাবে। কিন্তু আমাদের এই সওয়াব হলে আমরা আল্লাহ নৈকট্য করতে পারছি। আমরা একটা নৈকট্য পেতে গেলে, অর্জন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সন্তুষ্টির পিছনে ছুটতে হবে, সওয়াবের পিছনে ছোটা হবে। তাহলে আমাদের এখন থেকে চিন্তা ভাবনা থাকবে কি? এই এখন থেকে অনর চিন্তা ভাবনা থাকবে, আমরা সবসময় আমরা যাই করবো, যা কিছুই করবো আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য, সওয়াবের পিছনে করবো। এবারে দেখেন ভাঙা ও মহব্বতের জাতি, আমাদের একটু সময় হয়ে গেছে, আমি একটু দুটা দিনে শেষ করি নাকি? অল্প একটু আছে তো। ভাঙা ও মহব্বতের জাতি অর্জনের উপরেই উহা নির্ভর করে, যথা ইষ্টটা ও কষ্টটা তুল্য হয়ে থাকে। আমি একবার পড়ে নিই, তারপরে শেষ করি। নিয়ামত পাইয়া যেরূপ লজ্জত সার প্রাপ্ত হয়, কষ্টেও যেন তদ্রূপ লজ্জত পায়। যদি সে বেশ কামনা করে, খেয়াল করে, যদি সে বেশ কামনা করে তবে এই উদ্দেশ্যে কামনা করে যে আল্লাহ তাআলা পছন্দনীয় স্থান এবং ওর আকাঙ্ক্ষা করা আল্লাহ তাআলা অভিপ্রেত, তদ্রূপ দোজখ আল্লাহ তাআলা গোপনীয় স্থান বলিয়া তাহাকে রক্ষা চায়। তাহারা সুখ শান্তির উদ্দেশ্যে বেশ কামনা করে না। কাদের কথা বলতেছে? মুক্তারবিদের কথা বলতেছে, এরা কিন্তু আপনাদের কথা বলতেছে। তকলিফ ও কষ্টের ভয়ে দোজখ হইতে পলায়ন করে, প্রভু যাহাই করে তাহাই যেন তাহাদের নিকট সুমধুর লাগে। কথিত আছে যে প্রিয়তমা যাহাই করুক ভয় প্রিয়। এরপরে বলছে একটু সুন্দর কথা, প্রকৃত ইখলাস উদ্দেশ্য বিশুদ্ধতা যাকে বলা হয়, এই মাকামেই লাভ হয়। আমরা বলি না প্রকৃত ইখলাস কোন মাকামে? মহব্বত মাকামেই লাভ হয় বলতেছে। এবং বাদে মাহমুদ বা উপাস্য সমূহের কবর হইতে এই স্থানেই মুক্তি লাভ করে। কলেমায় তৌহিদের পূর্ণতা এই মাকামেই সাধিত হয়, পূর্ণতায় বেহনা করবা। আসমা ও সিফাত নাম ও গুণাবলীর প্রতি দৃষ্টিপাত না করিয়া যে প্রেম বা মহব্বত লাভ হয়, যাতে আল্লাহ তাআলার নিয়ামত ইত্যাদির প্রতি কোনো লক্ষ্য থাকে না, উক্তরূপ মহব্বত জাতি ব্যতীত কার্যসিদ্ধি দূর। এই সমকক্ষ বিনাশক মহব্বত
ব্যতীত পূর্ণ ফানা লাভ হয় না। এরপর একটা কবিতা আছে, কবিতাটা পড়ি। প্রেম শিখা প্রাণে যবে উঠিল দরিয়া, প্রিয়া ছাড়া সবাকারে দিন জ্বালাইয়া, খোদার মারাতি বনে করিতে তোহার, সজরে মারো ভাই লা এ তলোয়ার। দেখো তারপরে কিছু আছে নাকি আর, নাই তো কিছুই, সব হয়েছে সাক্ষাৎ। আছে শুধু ইল্লাল্লাহ চিরস্থায়ী জাত, সাবাস হে প্রেম করি পরিচয় পা। এই হলো আমাদের মুক্তবা শরীফের ছোট্ট একটা মুক্তবা শরীফ আলাপ করলাম। এর ভিতরে দেখে আমাদের এসে গেছে কি একটা এই ক্লাসের একটা বিষয় এসে গেছে। এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আর 2-3 মিনিটের ভিতরে শেষ করে দিয়েছি, আমরা 2:45 শেষ করে দিচ্ছি। এই ক্লাস বিশুদ্ধ নিয়ে যদি বিশুদ্ধ না হয় তাহলে কিন্তু কাজ কিন্তু আমাদের সুস্থ হবে না, সুন্দর হবে না, সেটা আল্লাহর ব্যাপারে কবুল হবে। আমাদের এই দুর্গতি ইমাম মুর্শিদ আহমদ শামী সাহেব ফাজলি সেরেদি রহমাতুল্লাহ, উনি শরীরকে 3 ভাগে ভাগ করেছেন। শরীরের 3টি অংশ, একটা কি ইলম, আমল, একটা ইখলাস। ইখলাস সেই হিসেবে কি আছে, আমরা সবগুলো যদি ভাগ করি 3 ভাগের 1 ভাগ। ইলম আমলের দিকে যদি ইলমের ভাগ আছে, ওসব দিকে যদি যায় তাহলে হবে না। এখন পরে যাবো প্রসঙ্গ আসবে। ইখলাস প্রসঙ্গ আসতেছে। ইখলাস উদ্দেশ্যকে বিশুদ্ধ করে কাজ করতে হবে। উদ্দেশ্য কথাটা কেমন হয়ে গেল না? উদ্দেশ্যকে বিশুদ্ধ কি? যেমন সবার কথা, আমি আপনারা এর ধরেন এই জায়গায় ওই যে দূর দূরান্ত থেকে এখানে আসছে, আলহামদুলিল্লাহ এখানে ধরেন বাগেরহাট থেকে আসছে, চাঁদাপুর থেকে আসছে, সারসাত থেকে আসছে, যশোর থেকে আসছে, বেলাপুর থেকে আসছে, সাতটা থেকে আসছে, বিভিন্ন দূর দূরান্ত থেকে জেলা থেকে সব লোকজন আসছে আজকে ভাবে। আবার এলাকার লোকজন তো আছে। প্রথম কিছু রওনা দিচ্ছে, রওনা দেওয়ার সময় উদ্দেশ্য দিয়ে রওনা দিচ্ছে, আমি এই উদ্দেশ্য জায়গায় যাচ্ছি। ওই উদ্দেশ্যটা যদি বিশুদ্ধ হয়, আমরা ওই জায়গায় যাচ্ছি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য হতে পারে না? আমি ওই জায়গায় যাচ্ছি যে না ওনারা দাওয়াত দিয়েছে, যদি না যায় তাহলে ওনারা কষ্ট হবে, মনক্ষুণ্ণ হবে, আপনার উদ্দেশ্য হতে পারে না? তাই দুটো উদ্দেশ্য কি একই না? এক। তাহলে যিনি বা যে বা যারা নিয়ত করে আসতেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে তারা কি হবে? আল্লাহ তাআলার জন্য সন্তুষ্ট হয়ে যাবে না? আর যারা লোক দেখানোর জন্য আসতেছে তাহলে সেক্ষেত্রে হবে কি, লোক দেখানো হবে, আল্লাহ পাক এতে তাদের সন্তুষ্ট হবে। আর কি বুঝতে পারছেন? এই যে উদ্দেশ্যকে ঠিক করতে গেলে এটা কোথায় উৎপত্তি হয়? উৎপত্তি কোথায় হয়? কল্প, অন্তরে। নিয়তটা কোথায় হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উদ্দেশ্য কোথায়? অন্তর না? অন্তর থেকে তৈরি হচ্ছে, তাহলে অন্তরকে আগে বিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। অন্তরকে পবিত্র বিশুদ্ধ করতে গেলে কিভাবে করবো? আজকাল বাইরে শুনেছে না, অন্তরের ভিতরে কে বসে থাকি? শয়তান বসে থাকে। শয়তানকে তো আমাকে তাড়াইতে হবে, তাহলে ওই জায়গা থেকে আমার বিশুদ্ধ নিয়ে আসবে। যত তাড়াতে না পারবো, আল্লাহ জিকিরকে প্রতিষ্ঠিত করতে না পারবো, তখন কি শয়তান আমাকে ঘর নিয়ে চলতে দেবে? শয়তানকে তাড়াতে গেলে আমাদের তো আর কোনো যন্ত্র নেই, কোনো মারণাস্ত্র নেই, ক্ষেপণাস্ত্র নেই। আল্লাহ পাক একটা ক্ষেপণাস্ত্র দিয়ে দিয়েছে, সেটা কি? আল্লাহ জিকির। এই জিকিরকে যদি এই কল্পে ফাঁকা করতে পারে, জিকিরকে যদি কল্পে সলিম করতে পারে, তাহলে শয়তান থাকতে পারবে না। এরপরে যত নিয়েছি আমরা প্রত্যেকে করবো, সবে কি হবে? আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে হবে। ওই জিকিরকে প্রতিষ্ঠিত করতে গেলে তাহলে এটা করতে মাধ্যম লাগে, নিজে নিজে কিন্তু এটা করা যায়। যেগুলো জিনিসের মাধ্যম লাগে না, এমনি হয়। কিয়ামত যে সংগঠিত হবে, আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন না, মানে এমনি নিজে উনি সংগঠিত করতে পারতেন না। এটা আল্লাহ খুব ফায়দা হতে পারে। তিনি নাম করে কি করছেন? ইসলাম আসলামে বলছেন তুমি শিক্ষাকে বসে থাকো, আমি যখন হুকুম দেবো তখন তুমি শিক্ষা হুকবা। আল্লাহ কেমন লাগে হুকুম দিতে গেলে আল্লাহ নিজেই তো খুব ফায়দা করে দিতে পারতেন না? আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ পাক আমাদের রূপ সৃষ্টি করেছেন আগে, পারতেন না
এই মাংস দিয়ে ইটি দিয়ে দুনিয়াতে আসতে ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিত, যাও এখন তোমরা আমার ইবাদত করো। তাই আমাদের বাপ মা মাধ্যমে কেন মাধ্যম ছাড়া কোনো কাজ হবে না, তাই না? মাধ্যম ধরতে হবে, মাধ্যম ধরে জিকিরকে কর্মনিষ্ঠ করতে হবে, এই জন্য তওবা করতে হবে। তার মাধ্যম ধরে শায়খের কাছে মুরব্বির কাছে ধরে তওবা করে বায়াত হতে হবে, তিনি যে শিক্ষা দেবেন ওই শিক্ষা অনুযায়ী কি করতে হবে, লেখাপড়া করতে, পরিশ্রম করতে হবে, জিকির ওজিফা করতে হবে। তাহলে কি হবে, ওই যে কলমের যে একটা ফারাক, যে কলম আগে ছিল মৃত, মানে জিকিরের যার কলমে জিকির দেশে মিলত না, কিন্তু জীবিত থেকেও মৃত, তখন তার ফারাকের প্রয়োজন নেই। যখনই সে বায়াত হয়ে গেল, তাহলে যে কার্য করলো শায়খের মাধ্যমে কলমে, তখন সে জীবিত হলো, তখন যদি তার ফারাক কি আল্লাহ জিকির না, ওজিফা না, তো এই জিনিসগুলো যখন দেওয়া হয়, এগুলো যদি না করে তাহলে ওই ও তো ভূতাত্ম থেকে যাচ্ছে কল, তাহলে তাকে তো শক্তিশালী বানাতে হবে জিকিরের মাধ্যমে। আমরা বায়াত হলাম, কিন্তু আমাদের নির্দেশিত পন্থায় একটা ওজিফা করলাম না, মুরাকাবা করলাম না, তাই না? তাহলে কি আমাদের কাজ হবে, জিকির জারি হবে, বুঝতে পারবো? এই জন্য যারা বায়াত হয়েছে তারা কমপক্ষে 6,500 বার প্রতিদিন মাগরিবের পর থেকে পরের দিন আসর পর্যন্ত 6,500 বার আল্লাহর জিকির করো। এরপরে বাড়ায় 12,500, এরপরে প্রতি সর্বোচ্চ 25,000 বার, আর সকাল সন্ধ্যা মুরাকাবা করো, এটি কোরআন শরীফে বলা আছে। এগুলো করবেন ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এটি এমন একটা তরিকা আপনাদের সকলে কলমতে মুসলিম আল্লাহর জিকির হচ্ছে, ছোট কিছু কল। এই বলে আজকে আমাদের মাহফিল শেষ করছি। ট্রাভেল অ্যান্ড মার্ভেল সঠিক আমলের কথা বলে, নাজাতের কথা বলে এবং মৃত্যু পরবর্তী স্থায়ী জীবনের কথা বলে।